পিএসআই, প্রি হারভেস্ট ইন্টারভেল। প্রি হারভেস্ট ইন্টারভেল হলো কৃষি আমাকে করতে গেলে, ফসল চাষাবাদ করতে গেলে বালাইনাশক আমাকে দিতেই হবে, রাসায়নিক বালাইনাশক আমাকে দিতে হবে। কিন্তু আমাকে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেটি হলো যে বালাইনাশকের নিয়ম কানুন মেনে আমাকে দেওয়া। বালাইনাশকের 4টা ক্যাটাগরি আছে। একটা দেখবেন লাল মার্ক করা, ওই যে একটা ডায়মন্ড বলে ওরা, রেড মার্ক। আগে ছিল 3টে, এখন নতুন বিধিমালায় 4টা আছে, লাল, হলুদ, নীল, সবুজ। এই যে সবচেয়ে নিরাপদ হলো আপনার সবুজ, যেগুলো বায়োপেস্টিসাইড এগুলো হলো সবুজ। এর চেয়ে একটু সেটা হলো নীল, এর চেয়ে বেশি হলুদ, সবচেয়ে খারাপ কোনটা? লাল। এখন প্রশ্ন হলো তাহলে কি আমি লাল ক্যাটাগরির কোনোটা দিতে পারবো না? পারবেন, কেন পারবেন না? ওই যে নিয়ম মানতে হবে। আপনার এখন মাটি তৈরি করার সময় আপনি দিতেছেন, আপনার লালটা দিলেও সমস্যা নাই, কারণ আপনি দেখতেছেন এটার রেসিডিউ কতদিন থাকে। এটাকে বলে পিএসআই, প্রি হারভেস্ট ইন্টারভেল। প্রতিটা বালাইনাশকের একটা প্রি হারভেস্ট ইন্টারভেল থাকে। এখন লেখা আছে প্রি হারভেস্ট ইন্টারভেল পিএসআই, নতুন বিধিমালায় বলা হয়েছে এটা বাধ্যতামূলক করা হয়েছে, প্যাকেটের গায়ে পিএসআই লিখে দিতে হবে সুনির্দিষ্টভাবে। এখন পিএসআই লেখা আছে 20 দিন। তো 20 দিন লেখা থাকলে আপনার হিসাব আছে না যে এই গাছটা লাগানোর পর থেকে আমার ফসল সংগ্রহ হবে কখন। তাহলে এটা যদি 20 দিন আগে দেন কোনো সমস্যা নেই, কিন্তু ফসল সংগ্রহের 20 দিনের ভিতরে দেওয়া যাবে না। এখন আপনারা অনেক সময় প্রশ্ন করতে পারেন, স্যার আমার ঢেঁড়স, আমার বরবটি, আমার শিম আমাকে 1 দিন পর পর সংগ্রহ করতে হয়, তাহলে কি আমি কোনো কেমিক্যাল দিব না? এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন। কারণ আমরা দেখছি যে কোনো কেমিক্যাল সর্বনিম্ন পিএসআই হলো 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন মানে আপনি একটা কেমিক্যাল দিলে 3 দিন ফসল তোলা যাবে না। কিন্তু এমন এমন ফসল আছে যেটা আমাকে প্রতিদিন হারভেস্ট করতে হয়, তাহলে আমার করণীয় কি? তখন একটাই করণীয়, জৈব বালাইনাশক স্প্রে করা। এছাড়া আপনার কাছে আসলে আর কোনো করণীয় নাই যদি আপনি ফসলটাকে নিরাপদ রাখতে চান। তাহলে নিরাপদ ফসলের দাম তো একটু বেশি হবে, হবে না? আপনার জৈব বালাইনাশকের খরচ বেশি, আমরা বলছি জৈব বালাইনাশকের খরচটা কমাইতে হবে।